আমি নাফরমানি করব না, আমি আমার রবের হুকুম থেকে এক চুল নড়ব না। কি হবে শেষ পর্যন্ত? এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোক আর ধমকি দোক, শেষ কি করবে? গুলি করবে। শেষ কি করবে? ব্রাশ ফায়ার করবে। শেষ কি করবে? গুম করে দিবে। শেষ কি করবে? হত্যা করবে। শেষ কি করবে? খুন করে ফেলবে। আর কি এরপরে? এরপরে কি? ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। বুখারীর riwayat। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত খুবাইব ইবনে আদি, একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানঈম নামক জায়গায় মক্কায়, মানে এখানে এখন যে মসজিদে আয়েশা বলে এনাম সাহেব, এই মসজিদে আয়েশার পাশে হাজী সাহেবরা পরবর্তী উমরাগুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ কয়, এহরাম বাঁধে যেখানে, এই আয়েশা মসজিদের পাশের জায়গাটারই বলে তানঈম। এই জায়গায় নবীজির এই সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মক্কার কাফেররা। হযরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায়, সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হযরত খুবাইবকে বলছিলেন, খুবাইব, ফাঁসির শেষ মুহূর্তে, ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি? হযরত খুবাইব বলছিলেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো রশি খুলে দিছে, উনি 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, আজ আমার জিন্দিগির শেষ সেজদা। এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, যদি এটা না ভাবতাম তো আখিরি সেজদা আরো লম্বা করে দিতাম, আরো লম্বা করে দিতাম মাওলা। বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, এই জন্য ছোট করে ফেললাম। আল্লাহ, আমার আপনার কাছে আবদার, ওরা আমারে এখন ফাঁসিতে ঝুলাবে। আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায়, নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন। হযরত খুবাইব বলছেন, আয় রব্বুল আলামিন, আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায়। তো মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছিল, খুবাইব, তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো, ছিলে ফেলবো। এই তখন তিনি একটা কথা বলছিলেন, শুধু এইটাই বুখারীতে আছে, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান। আবু সুফিয়ান শোনো, আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে, ইসলামের উপরে, আমার খোদার সেজদার উপরে যখন মরতে পারছি, অতএব আমি আর কোনো পরোয়া করি না। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও, যেদিকেই টেনে হিসড়ে শেষ করো, আমার শরীর যা ইচ্ছা তাই করো, আমার কোনো অসুবিধা নাই। আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য জান দিচ্ছি, খালাস, আর কোনো পরোয়া নাই। এই জন্য বাপ, এটা জীবনের মূল অর্থ। আমি গন্তব্য চিনি, এটা আমার জীবনের মূল সার্থকতা। আমরা মুসলমান, এই পৃথিবীর সব আয়োজন ছিল, আছে, থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। ক্ষমতার পালা বদল হবে, মানুষের জীবন মান উন্নয়ন হবে, অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। পৃথিবী অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। রোদ উঠবে, বৃষ্টি নামবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, আলো আসবে, অন্ধকার আসবে, রাত হবে, দিন হবে, শনিবার রবিবার হবে, সপ্তাহ মাস হবে, মাস বছর হবে, 25 সাল 26 সাল হবে। কিন্তু একদিন আমি থাকবো না, একদিন আমি থাকবো না। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া, উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায়, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। অতএব আমি যদি আমার কবর ভুলে যাই, আখেরাত ভুলে যাই, আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই, আমি যদি আমার গন্তব্য ভুলে যাই, খোদার কসম আব্বা, ভুলে গেলেও তো মৃত্যু হবে, চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে, সুখে থাকলেও মৃত্যু হবে। তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যু, কবর, আখেরাত, আমি সেটা ভুলবো কেন? আমি সেটা ভুলবো কেন? চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না। অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না। মনে করেন তুফান আসতেছে, ঝড় বৃষ্টি আসতেছে, এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে
কই না, আমি তো কিছু দেখি না, তুফানও হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, কিছুই হচ্ছে না। না রে আব্বা, সব হচ্ছে, তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছো, তুমি চোখ বন্ধ করে রাখছো আর কি। অতএব আমি আপনাদের কাছে বললাম, আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখিরাতের কথা বলি, কবরের কথা বলি, আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি। না রে বাপ, আরো কথাও বলি। বাকি এই দুই কথা বলা অপরাধ, এই দুই কথা বলা ত্রুটি, এটা আপনারা বলছে কি? আপনি এটা কেমনি সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর মাটির তলের কথা কওয়াটা অসুন্দর, অযৌক্তিক? এইটা আপনারা কে বলছে? আপনি বলেন। একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না, আপনি যা জীবন এই প্যারাসিটামল লই এই তো ফুরা রইলেন, জীবনটা তো শেষ করে দিলেন। আপনি তো কোনোদিন একটা বিল্ডিং এর প্ল্যানিং দিলেন না, ইঞ্জিনিয়াররে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়া ফুরা রইলেন? আপনি যে আর কোনোদিন একটা প্যারাসিটামল লিখলেন না। আমার এক পরিচিত লোক আছে, আমি দেখছি ওনারে, আমি মনে 2-4-5 বছর দেখছি ওনারে টানা। ওনার দুই হাতে দুইটা মোবাইল, উনি এই জমির ব্যবসা করে, হাউজিং। আমি যত সময় ওনারে দেখছি মোবাইল দুইটা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে, জি জি 400, 400, একটু ডাইনে 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 ডাইনে, বামে বামে, জি জি 600, 600, 600, ফুবি দিয়া ফুবি দিয়া, মানে কোনা না জানি বুঝাইতে আছে 400, 600, 200 এই কথা। জিন্দিগি 400 আর 600 উপরে শেষ, হায়াত শেষ। আখেরাত, আখেরাত। এই জন্য বাফ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হবে আখিরাতে। আখিরাতে এটা ভুলে গেলে চলবে না আব্বা, এটা ভুলে গেলে চলবে না। এই জন্য আমি অনুরোধ করছি, এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ, আমার ছোট বুঝ, এটা আমার ছোট্ট বুঝ, যে আখিরাত মনে রাখা। আমার জীবনের আরেকটা অংশ আছে, আমার জীবনের আরেকটা গন্তব্য আছে। 2-4টা ভালো কাজ, 3-4টা ভালো কাজ, আমার কথায় রাগ হইয়েন না। 2-4টা 10টা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক, মানব দরদি, জনদরদি হওয়া যায়, পৃথিবীর বাহবা মিলে। কিন্তু আল্লাহর কসম, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আখিরাতের সফলতার জন্য 4টা ভালো কাজ যথেষ্ট না, 6টা ভালো কাজ যথেষ্ট না। 23 বছরের মুকাম্মাল ইসলাম, 30 পারা পূর্ণ কোরআন আপনার আমার জীবনে শতভাগ বাস্তবায়ন করা জরুরি। খামখেয়ালি করবেন না। আখিরাত 30,000 টাকা না, হাসরের মাঠ, জান্নাত টাকা 30,000 না। মসজিদে টাকা 30,000 দিছেন, 4টা ফ্যান কিনা দিছেন, 2 কাতার টাইলস করে দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে না? হ্যাঁ, জান্নাত কিতা? 2টা রুম আর একটা বারিন্দা। বহু সাবধান, আমি বললাম বহু ধনাঢ্য ব্যক্তি, বহু সম্পদশালী ব্যক্তি শুধু সাদাকা, মানে শুধু দান সদকাকেই মনে করে আখিরাত, শুধু এটারই মনে করে বড় আখিরাত। মানুষের দেখা হইলেই শুনাইব, হুজুর মসজিদ করছি, মাদ্রাসা করছি, এতিমখানা করছি, লিল্লা বোর্ডিং করছি, এটি সবটি মিলাইয়া একটা আমল সাদাকা। এটি সবটি একটা একটা। 100 কোটি টাকাও যদি আপনি দান করেন, হুজুর আপনি বলেন সব একটা আমল কিনা? একটা আমল না। দান সাদাকা 1 লক্ষ কোটি টাকা হোক, এটা তো একটা আমল। তো নামাজ, রোজা, হজ, চরিত্রের পবিত্রতা, হালাল উপার্জন, আপনি তো মিশা কথা কন, আপনি তো 2 নম্বরই ব্যবসা করেন, আপনি তো লোন নিছেন 1 কোটি টাকা, 200 কোটি টাকা, কারে বুঝান সিটারি? হ্যাঁ, আখিরাত আমার আপনি বুঝ দিলেন, আমি না বললাম মার হাবা জনাব উমক 20,000 মার হাবা, হাবারে মার, ঠিক আছে মার হাবা তো ঠিক আছে, কিন্তু আসমানওয়ালা খোদার কসম তিনি জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, বান্দা মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা,
আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা হিসেব দাও, একটা একটা টাকা কোত্থেকে উপার্জন করেছ, একটা একটা টাকা কোথায় ব্যয় করেছ। আমি আপনাদেরকে দানের নিরুৎসাহিত করছি না, সতর্ক করছি। আমার এটা একটা ভয়। অসংখ্য আল্লাহর বান্দা এমনও হইতে পারে দান সৎকা করে গেছে, আমি তারে কেবল বাহবাই দিয়ে গেছি, কিন্তু হারাম থেকে যে বাঁচা দরকার। সুদের টাকা দান করলে যে কবুল হবে না, ঘুষের টাকা দান করলে কবুল হবে না, ওজনে কম দেওয়া টাকা দান করলে কবুল হবে না, 2 নম্বরই 6 নম্বরই টাকা দান করলে এটা কবুল হবে না, হবে না, হবে না, দৈন্তার নয় কান না। এ কথা যদি আপনারে আমি না বলি, হতে পারে আখেরাতে আমি আটকায়া যাইব। ওই লোক বলবে আমি দিছিলাম, হুজুররা আমারে কিচ্ছু কয় নাই। নাইলে আমি আরেকটু চেষ্টা করতাম, আরেকটু নয়তো চেষ্টা করতাম হালাল হারামের পার্থক্য করার, কিন্তু হুজুর এত বিষয়টা আমার এরকম ক্লিয়ার করছে না, আমার তো কেবল মারহাবানা দিল। তখন কি হবে আব্বা? তখন তো আমি আটকায় যাব। আজকে মনে করেন এখানে যদি আমরা 500 লোক হই, আর এখন যদি 1 ঘন্টা সময় পার হয়, তো 500 ঘন্টা পার হইছে 500 জনের। এই 500 জনের 500 ঘন্টা আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমাকে এর হিসাব দিতে হবে। আমাকে 1 ঘন্টার হিসাব দিতে হবে না, 500 ঘন্টার হিসাব দিতে হবে। কারণ এই মানুষগুলো আল্লাহর কথা শুনতে বসছিল। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনি পুরা দিন মানতে হবে। যদি বলেন হুজুর আপনার মধ্যেও তো ত্রুটি আছে, হ্যাঁ আমার মধ্যেও ত্রুটি আছে, আমি খোলা কণ্ঠে বললাম, আপনি আমার জন্য দোয়া করেন। কথা বোঝেন নাই? আপনি যদি বলেন অমুক হুজুরের মধ্যে তো ত্রুটি আছে, তো আপনি ওনার লেগে দোয়া করেন। আপনাদের জন্য আমরা দোয়া করি কিনা? কথা বলেন না? তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হুজুরদের, আপনার চোখের যেই হুজুর ত্রুটি, আপনি ওই হুজুরের লেগে একটু দোয়া করেন যে আল্লাহ এ হুজুররাও নেককার বানায় দেন, আল্লাহ হুজুররাও জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। আমার হুজুর মানে কি জান্নাত থেকে আইছে, তাই না? হুজুর হিসাব দিতে হবে না? আখেরাতে হিসাব দিতে হবে কি না বলেন? অতএব বাপ, এই কোনো রকম খামখেয়ালি করা যাবে না। আখেরাত খামখেয়ালি না বা, 1-2টা ভালো কাজের নাম আখেরাত না। পুরা দিন মানা, পুরা দিন মানা। সমস্ত গুনাহ আপনি ছাড়তে হবে, সমস্ত আমল আপনি করতে হবে। আপনি মুসলমান, আপনি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন। আমাকে সমস্ত গুনাহ ছাড়তে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। আজ কি পরিমাণ মুসলিম যুবক মাদকাসক্ত, আজ কি পরিমাণ মুসলিম যুবক নারী নিয়ে ব্যস্ত। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, আপনি খবর লাগান, চোখে চেহারার দিকে তাকায় দেখেন, এই বড় মোবাইলে এই পরিমাণ নর্তকী আর উলঙ্গ ছবি দেখে ফেলছে। আমার মনে হয় না বিগত 60 বছরের কোনো বয়স্ক লোক 60 বছরও যদি টানা টেলিভিশন দেখা থাকে, উনি 60 বছরে যত নারী দেখে নাই, 3 দিনে মুসলমানের অগণিত কিশোর যুবক মোবাইলের এই সুযোগ পেয়ে উলঙ্গ নারী যে পরিমাণ দেখছে। এটা আব্বা, এটা দুষ্টামি না, এটা অসভ্যতা। দুষ্টামি আমরাও করছি ছোটবেলায়, আমাদেরও ছোটবেলায় আমগরে কইতো দুষ্টামি করস কি। জোহরের খানা আমরা আসরের সময় খাইছি, মামু দম দিছে তুই বেশি দুষ্ট হয়ে গেছ, কোন টাইম ধরে তোরে ডাকতেছি ভাত খাইতি, আয়স্তা কেন। এটা ছিল দুষ্টামি। হাডুডু খেলতে নামছি, খেলার মাঠ থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে, সাইকেল চালাইতে দিছে, সাইকেল চালাইছি লম্বা টাইম। পুকুরের পারে বটগাছ আছিল, বটগাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল, বারবার গিয়া লাফাই ওটার থেকে পানির ঝাঁপ দিয়ে পড়ছি আর ডুবাইছি। এটারে বলতো দুষ্টামি। আমগো আমলের দুষ্টামি ছিল, এটারে বলতো রে আব্বা। সাইকেল বেশি চালাইছি, দুষ্টামি করছি, এটা বলতো। কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নওজোয়ান, তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। এটা তো দুষ্টামি না, সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখা, উলঙ্গপনা দেখা, এটা দুষ্টামি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য, এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বেহায়াপনা। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষ, সহপাঠী আর সহকর্মী, অথবা আপনজন কিংবা আত্মীয় স্বজন, খোদার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো রকমের শাহওয়াত
আসক্তির যত সম্পর্ক, যেটাকে আপনারা ভালোবাসা বলেন, যেটাকে প্রেম বলেন, যেটাকে রিলেশন বলেন, শব্দ যত ভদ্রচিতই বলেন, আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী সমবয়সী হোক আর যাই হোক, ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক, এটা জিনা, এটা ব্যভিচার, 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 এটা বেটা, এটা জিনা, জিনা। আপনি এটার ভদ্রতার লেভেল লাগাইয়েন না। ভেজিটেবল কইলে মূলার হাক কোনো বেশি কিছু হয়ে যায় না, শাকে থাকে। রিলেশন বললে অসভ্যতা, ভালো কিছু হয়ে যায় না। অতএব এটা জরুরি। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। তাফসীরুল মুনির, আরবি ভাষার বিখ্যাত তাফসীর, নির্ভরযোগ্য হাদিস, এটা সনদ সহিহ। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার দিল থেকে, তার কলিজা থেকে, তার অন্তর থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেলে। কি ভয়ঙ্কর কথা বলেন, বলেন কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান নাযা, টেনে বের করে ফেলে, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। আল্লাহ, যে মদ পান করে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, আল্লাহ রসুল বলছে তার নামাজ ছুটে যায়। সবচেয়ে জঘন্য কথা নবী বলছে, এই মদখোর, নেশাখোর, নাফরমান অচিরেই অচিরেই তার আপনজন, মামি, চাচি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। এই জন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। এই তিন জিনিস এক খতিয়ানে তিন দাগ। যেখানেই মদ সেখানেই নারী, সেখানেই গান বাদ্য। যেখানেই নারী সেখানেই মদ, সেখানেই গান। যেখানেই গান বাদ্য সেখানেই মদ, সেখানেই নারী। এই তিন জিনিস, মদ, নারী, গান, এক খতিয়ানে তিন দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ তিনটা শাস্তি দিবে। নবীজি স্পষ্ট বলছেন, তিনটা শাস্তি আল্লাহ দিবে। এক নাম্বার, মাটি ধসিয়ে ধ্বংস করে দিবে। দুই, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিবে। তিন, অথবা চেহারা বিকৃত করে, মানুষের চেহারা পরিবর্তন করে জানোয়ারের আকৃতি বানায় ফেলবে। আজ না হোক কাল, রব্বে কাবার কসম, নবীর এই ভবিষ্যৎবাণী হবেই হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো কথা ভুল হয় নাই, হবেই হবে। এটা আজ না হোক কাল হবে। একদিন ঘুম ভেঙে দেখবে যুবক সারা রাত উলঙ্গ ছবি আর নারী আর গান বাদ্যের আসক্তিতে ছিল। কোনো এক প্রজন্ম এসে দেখবে হয়তো ঘুম থেকে জেগে মানুষের চেহারা কুকুর শুকরের চেহারা হয়ে গেছে। চেহারা বিকৃত করার সব মহড়া চলতেছে আব্বা। বেঈমান, চুল, চেহারা, সব কিছুতেই আজকে অগণিত মুসলমান ছেলেকে, মুসলমানের চুল, চেহারা, লেবাস, চেহারার ডিজাইন পুরি বদলে আজকে তারা পরিবর্তন করে দিছে। এটা যদি রব পরিবর্তন করে ফেলে তাহলে পুরা জানোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি স্পষ্ট বললাম, আখিরাতের জন্য সবগুলো গুনাহ ছেড়ে দিতে হবে। আমিও আপনিও। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম আব্বা খামখেয়ালি না, এই বাপ, জাহান্নাম খামখেয়ালি না। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের মধ্যে নাফরমানদের চেহারাগুলো
দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলে জাহান্নামের চেহারা, জাহান্নামের আগুনে ফেরেশতারা এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। জাহান্নামী নাফরমান প্রতি সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, আনুগত্য করতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু হাসরের ময়দানে দেখবেন নাফরমান পাপী লজ্জায় অপমানে মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানের সব কিছু আমি নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না আমি নিজ কানে শুনলাম, ইন্না মুকিনুন আজ আমি হাসরের সব কিছু বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহান, মাওলা আমারে আর একটা বার হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান, এবার যদি আমি যেতে পারি না এক আমল করব। আল্লাহ বলবে, না বান্দা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জাহান্নাম দেখিয়ে আযাবের এক ফোঁটা চিহ্ন দুনিয়ায় থাকতে দেখাইয়াও আমি ইচ্ছে করলে তোমার আনুগত্য নিতে পারতাম। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি তো চাইলে পারতাম বান্দা, পারতাম। আমি যদি দুনিয়ার জমিনে এখন কাউকে এক সেকেন্ডের জন্য জাহান্নামের এক নজর দেখাইতাম, তাইলে তো আর কোনো দিন নামাজ ছাড়তা না। আমি যদি কবরের আযাবের এক দৃশ্য যদি এক সেকেন্ডের জন্য দেখাইতাম, তাইলে তো আর কোনো দিন আমার বন্দিগি ছাড়তা না। আল্লাহর নবী বলেন, ইমানদার কোনো নাফরমানের লাশ যখন খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর কসম নবী বলেন, উম্মত যদি একবার নাফরমানের একটা চিল্লানি যদি তোমরা শুনতা, তাইলে এই কায়নাতের কেউ কোনো দিন কোনো মানুষকে কাঁধে তুলে নিয়ে লাশের খাটিয়া কবরস্থানে নিত না, কোনো লাশ আর দাফন হতো না, লাশগুলো রাস্তার মধ্যে কুত্তার শুকর বিলাই কামড়ায়া খাইতো। হাদিস হাদিস ফাজলামি কথা না। আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম বান্দা, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, তোমার রব চাইলে তো সকলকেই ইমানদার বানাইতে পারতেন। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে তো সকলকেই হেদায়েত দিতে পারতেন, পারতেন কিনা বলেন না? এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করাইতে আল্লাহর পক্ষে সম্ভব? বলেন না কেন? এই যুবক বলো না, পারতো পারতো। এশার নামাজ না পড়ে না ফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনো দিন যেই নাফরমান ফজরের নামাজ পড়লি না, এক বছরে কোনো দিন মুসলমানের বাচ্চা, তোর মা, তোর বাবা, তোর অভিভাবক, তোর সমাজ তোকে কোনো দিন বলল না যে ফজরের নামাজ পড়তে যদি একদিন ভোরবেলা আল্লাহর কোনো ফেরেশতা তোর ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দিত, তো তোর বংশের 14 গোষ্ঠী আর কোনো দিন সেজদা না দিয়ে ঘুমাইতো না। আল্লাহ চাইলে পারতে, কিন্তু আল্লাহ বলেন, আমি চাইছিলাম বান্দা না দেখে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, আমার মনোনীত উলামা, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা, কত ওয়ায়েস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত চিৎকার করছে রে বান্দা, কত কাঞ্জেরে তোর সামনে কতবার বলছে, সেদিন যদি তাদের কথা তুমি বিশ্বাস করে আমার গোলামি করতা, আজ আমি হাসরের ময়দানে নিজ হাতে জান্নাত তুলে দিতাম। তুমি কদর করলা না, তুমি কদর করলা না। অতএব আপনারা আলহামদুলিল্লাহ দুনিয়া খুব বুঝেন। দুনিয়া আমি আর নতুন করে বুঝানোর, ওই যে বললাম আগের কথাটা, মাটির তলের কথা আর আসমানের উপরের কথা, এটা বুঝেন না লোক কম। তো আব্বা, দুনিয়া বুঝানোর লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে, প্রচুর আছে। এই আমি দেখছি আপনার খেতে যে কাম করে,
এই কৃষি সবজি করে আমার বাসার পাশেও, এইখানে এই যে সবজি যারা করে এগোরও আমি দেখছি প্রাইভেট কার দিয়ে আইসা একেবারে স্যুট বুট পরা ভদ্রলোক, টাই পরুন না, 4জন 6জন আইয়া বুঝা বুঝা। আর আমি বুঝি, আবার আমি বুঝাইতাম যে ভাই আসেন আজকের মাহফিলে আমরা শুনি একটি অটো সুন্দরভাবে কিভাবে চালাইতে হয়, এটা আমি বুঝাইতাম। কথা কয় না মোফাজ্জল ভাই, এটা বুঝাইতো নাকি কিতা বুঝা, এটা অটো চালাইতে এটা বোঝানোর কি দরকার, ওইতের লগে 2 দিন আটলেই তো হইল। দুনিয়াতে একেবারে সহজ, দুনিয়া একদম সহজ, দুনিয়া একদম সহজ দুনিয়া। আরে ভাইয়া 200 কোটি মুসলমান যদি 400 কোটি হাত একত্র করেও 24 ঘন্টা দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করে, আল্লাহর কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া ইমানদারের হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ দিবে না, আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদেরকে কিছু সময়ের জন্য দুনিয়া দিয়ে দাও, বান্দা মোমেন সেজদা দিয়ে আমার কাছে আইসো, আমি আল্লাহ তোমার চাহিদাও পূর্ণ করব জান্নাতে, তোমার চাওয়া শেষ হইলে আমি নিজের থেকে কোটি 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 আরো দিতে থাকব, আমি সব দেব জান্নাতে। দুনিয়া শুধু খোরাকি। ওই আমার বাসার রাজমিস্ত্রি কাজ করছে, ওর লগে চুক্তি হইলো, সিস্টেম কইছে হে হুজুর ডেইলি 8 জন কাজ করব, কর্মচারী আমরা 600 টাকা করিয়া ডেইলি হাজিরা দিয়ে যাবেন রোজ, আর ছাদ ডালাইয়ের পরে স্কোয়ার ফিট মাইপা আপনার 280 টাকা করিয়া যত আসে বাকি টাকাটা দিবেন। এইটা হইলো হিসাব। আমি বুঝছি এইটা আমগো হিসাব। আল্লাহ আমারে বলছে বান্দা তুমি শুধু ইমান আমলের সাথে দুনিয়া খোরাকিটা কোনো রকম নিয়ে আসো, খাইয়া আইও, বাকি যা হিসাব কইরা জান্নাতে আমি দিয়ে দেব তোমার। শুধু দিন খোরাকি না, হ্যাঁ ডেইলি খোরাকিটা শুধু না। এই জন্য ইমানদার খোরাকি নেয়। এই জন্য ইমাম সাহেব 10,000 টাকা বেতনে 1 মাস চলে, 8,000 টাকা বেতনে 1 মাস চলে, 12,000 টাকা বেতনে 1 মাস চলে, কিস্তি নাই, কিন্তু মাসে 1.5 লাখ টাকা ইনকাম, কিস্তি চলে 4টা। আরো আমারও তো কতজনে বলছে খাস করে দোয়া করতাম এই কিস্তি লেগে, মানে এমন দোয়া করতাম যাতে কিস্তি 4টা 8টা হয় না। তো খাস করে দোয়া করলে কি করতো, কিস্তির উপরে দোয়া তামনে লেগে এইটাই যে হুজুর দোয়া করবেন কিস্তি চলে 4টা, তার মানে আরো যাতে 4টা বাড়ে কিস্তি। আমার একবার একজন হুজুর রবিবারে ছাদ ডালাই খাস করে দোয়া করবেন, আমি বললাম দোয়া করি আল্লাহ যাতে ছাদ ডালাইয়ের দিন ডাকবে যায় নিচের দিন, মানে এমন নাহলে খাস দোয়া কি এটা পরে জাঁতা দেওয়াতে দোয়াটাই নর্মাল দোয়া, এই তো ছাদ ডালাই হয়। তো যেহেতু সাপ দিতেন কইছেন আপনি খাস, তো তাহলে আটটু ছাপ দিলাম। দুনিয়া মোটরসাইকেলের লেগে দোয়া, হাই মুসলমান, হাই মুসলমান, ছাদ ডালের দোয়া, হুজুর দোয়া করবেন কষ্ট করে আল্লাহ আল্লাহ করে। 12 লাখ টাকা ব্যবস্থা করছি ছেলেটার বিদেশের, আল্লাহ আল্লাহ করে করছে, 3 লাখ টাকা সুদে নিছে, 4 লাখ টাকা কিস্তিতে নিছে, আল্লাহ আল্লাহ করে। হায় 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 মুসলমান, কেমনে বললে এত বড় কথা, এত বড় না ফারমানির কথা কেমনে কইলা? আরে সুদখোর কেমনে বললা? আল্লাহ আল্লাহ করে নিছো কেমনে? আর সুদের টাকার উপরে দোয়া চাও কেমনে? কি দোয়া করতো আপনার ফুতের লেগে? আপনি কি দোয়া চাচ্ছেন? কি দোয়া করতো? এই আমি দোয়া করতাম যে আল্লাহ উনি যে 6 লাখ টাকা সুদ নিছে এটাতে বরকত দেন নাকি? তো কি দোয়া করতো কি? তা নাই তো কি? আর নয়তো তো দোয়া করতে আল্লাহ সুদখোরকে ধ্বংস করে দেন, তো নয়তো বরকত দেন বলা যাবে? কথা বলেন না কেন? সাবধান মুসলমান, আখেরাত খামখেয়ালি না। আবারও বললাম এজন্য এই জবানের হেফাজত জরুরি, হালাল হারামের পার্থক্য বোঝা জরুরি। এক মুসলমান, আবারও বলি, আখেরাতকে আপনারা মামুলি ভাববেন না, আখেরাতকে খামখেয়ালি মনে করবেন না। আখেরাতে পুরো জিন্দিগির হিসাব দিতে হবে, রাত দিন 24 ঘন্টার হিসাব দিতে হবে। অতএব আজকে আমি এতগুলো কথার পরে আপনাদের কাছে আমার মূল বক্তব্য হলো, আব্বা চলেন আমরা একটা এতটুকু বুঝি যে কমপক্ষে নিজের দিকে একবার নজর দেই। আমি আপনি যে যেখানে আসি 30টা সেকেন্ড, প্রত্যেকে একবারে 30 সেকেন্ড সময় আপনি একটু চোখ বন্ধ করে অথবা আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, আমরা যারা এখানে বসা এখন যে অবস্থানে বসে আছি, চোখ বন্ধ করে বা 30 সেকেন্ড নীরবে ভাবেন তো যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়?
তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনি হিসাব দিবে? কেমনি হিসাব দিবে? আপনি কি মরবেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। আমার ছোট্ট বুঝে আমি এতটুকু বললাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি, আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন এদিক সেদিক না গিয়ে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ এক সাগর নয়, আমি হাজার সাগর, এক পৃথিবী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ একবারে একসাথে মাফ করে দেব। তুমি আমার কাছে আসো। এই কথাইটাই এখানে 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরায়ে জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে 3টা আয়াত পড়ছি, 53, 54, 55, এই 3টা আয়াতের তর্জমা বলেই আমার কথা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপরে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছ, গুনার পাহাড় উঠায় ফেলছো, তোমরা নিজের উপরে যারা জুলুম করে ফেলেছ, তোমরা যারা জীবনটাকে শেষ তসতস করে ফেলছো। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, নবীজির কাছে কয়েকজন লোক এসে বলছিল, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো যে আমাদের গুনাহ কি পরিমাণ? আমাদের গুনাহ কি পরিমাণ? হয়তো তোমার আন্দাজও নাই। মুহাম্মদ, আমরা শুধু শিরিক করেছি এমন না, আমরা মূর্তি পূজা করেছি এমন না। তাফসীরে কুরতুবীতে স্পষ্ট লিখছে, নবীজিকে তারা বলছে, হে মুহাম্মদ, চুরি করছি কি পরিমাণ? হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ? হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ? হিসাব নাই। খুন করছি কি পরিমাণ? হিসাব নাই। জীবনটা শেষ করে দিছি গুনায় গুনায়, আজ আর কোনো হিসাব করেও কুলাইতে পারবো না, এত বেশি পরিমাণ গুনাহ আমাদের। তো বলছে, মুহাম্মদ, তুমি যে বলছো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মাফ তো করবে বুঝি, কিন্তু আমরা যে পরিমাণ গুনাহ করেছি আমাদের মনে হয় তোমার আল্লাহ এত বেশি পরিমাণ গুনাহ মাফ করবে না। গুনাহ যে আমাদের অনেক বেশি। তুমি আরেকবার তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, ওনারে বলতে কও, উনি আমগো কি পরিমাণ গুনাহ মাফ করে দিবে। মহান আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করছেন। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বললেন, বলেন হে আমার বান্দা, তোমার গুনার সংখ্যা তুমি হিসাব না করে আমার মাগফিরাতের দিকে তাকাও। গুনাহ তোমার যে পরিমাণ হোক, আমার মাগফিরাত তার চাইতে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছ থেকে সরে যাইও না বান্দা। আর কোথাও আশ্রয় মিলবে না, আর কোথাও মাফ মিলবে না, আর কোথাও গন্তব্য হবে না, আর কোথাও ঠিকানা মিলবে না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বললেন, বন্ধু ওদেরকে বলেন, কুফর আমি মাফ করে দেব, শিরিক মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব, সগীরা গুনাহ মাফ করে দেব, বিদআত মাফ করে দেব, মুনাফিকি মাফ করে দেব, সব মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, কেন মাফ করব না? আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, রাহিম, দয়াবান। এবার আল্লাহ বলে, বান্দা তবে শোনো, তাহলে যদি তুমি সিদ্ধান্ত নেও আমার কাছে আসবা, আমি মাফ করব, তা এখন কি করতে হবে তোমাকে? আল্লাহ বলেন, তোমাকে 2টা কাজ করতে হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাকে 1 নাম্বার ইরজিউ, আমার কাছে ফিরে আসতে হবে। তুবু, তওবা করতে হবে। 1 নাম্বার ইনাবাত, আই রুজু, আই তওবা, অর্থ হলো তুমি তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো। বান্দা আমার কাছে আসো, আমার কাছে তওবা করতে হবে। কি করতে হবে বলেন, সবাই বলেন না, কি করতে হবে? তওবা কিভাবে করে? তওবা কিভাবে করে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি একটা জিনিস দেখাইছি,
এই দেখেন, এইখানে আমি এই সাদা কাগজে লিখছি চ আকার চা, দেখছেন নি এটা? চ আকার চা কি লিখছি? তাহলে এইটাই তো চা, ঠিক না? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের শব্দ। চা পাতা, চিনি, পানি, এই তিন জিনিস একত্র হইয়া যেটা হয় সেটারে কয় চা। অতএব তওবা তওবা তওবা, এইটা আপনি কইলেন, এটা তওবা না। তিন জিনিস একত্র হইলে সেটাকে বলে তওবা। এক নাম্বার, কুফর হোক, শিরিক হোক, কবিরা হোক, বিদআত হোক, নিফাক হোক, যত গুনাহ আমার হচ্ছিল করছিলাম সব ছেড়ে দেওয়া। দুই, আর করবে না এ কথার চূড়ান্ত ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। আল্লাহ বলেন, তুমি বান্দা তিনটা বলো, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমি আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে, বান্দা এ তিন জিনিস দুনিয়াবাসীরে শুনাইলে হবে না, আমি দিল জানি, আমি কলজার ভিতরেও জানি। তুমি আসলে বলো না নকলে বলো, তুমি বাস্তবে বলো নাকি দরা খাইয়া বলো, আমি সব বুঝি। যদি দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে তওবা করো, আমি যদি দিল দেখে বুঝি তো আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম, এক সাগর এক নদী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দিলাম। শর্ত হলো কয়টা হইতে হবে বলেন? এক নাম্বার, গুনাহ ছেড়ে দিলাম, বলেন। দুই, আর করব না ওয়াদা দিলাম, বলেন। তিন, লজ্জিত মাওলা মাফ চাইলাম, আল্লাহ বলে মাফ করে দিলাম। আমরা দেশের এই সময় বিড়ি খায় হেবাটা, ওটার মুখে আসবি তোবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিও দেশটা কি শুরু হইলো? এই আপনি যেটি খাইতে আছেন এটি শুরু হয়েছে, আরে ওটা তওবা করে, তওবা। টেলিভিশনের দিকে তাকায়া আছে রাক্ষসের মতো, নর্তকীর দিকে তাকায়া আছে, মহিলার দিকে তাকায়া তাকায়া, এরপরে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিও দেশটায় কি চলতে আছে? এটি এই যে টেলিভিশন চলতে আছে, হ্যাঁ ওটা তওবা করে, মস্কারি করেন, এটা তওবা। কথা বলেন না কেন? এটা তওবা, এটা আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমাদের করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, তিনি এটা বলছিলেন একবার, অর্থাৎ হজ্জের সফরে যাইতেছেন বিমানের ফ্লাইটে, ওনার সাথের হাজি এহরাম পরা, তো হজরতের সাথে বসা, তো যাইতেছে আর কি। তখন তো বিমানের মধ্যে যেই মহিলারা আপনার বিমানের কাজ করে, আপনার এয়ার হোস্টেস যেগুলো, এরা তো এদের কাপড় চোপড় তো অল্প অল্প, কোম্পানি দুর্বলের কারণে দুইজনে মিললে একজনেরটা পরে, কথা বুঝছেন? এটা কোম্পানির সামর্থ্য কম, এই জন্য। তো এই মহিলাদের দিকে তাকাইয়া 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 হাজি সাহেব, ওই হজরতের সাথের হাজি সাহেব, ও বেখেয়ালে কইতেছে আর কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজরত দেখছেন এগুলোর কাপড় চোপড়ের কি হালাত? তে হজরত তখন বলছে, হ্যাঁ ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো চোখ সরাও, বেটির দিকে সাইয়া রয়েছে, আবার কব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ये कौन सा আস্তাগফিরুল্লাহ? এটা কিসের আস্তাগফিরুল্লাহ? এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ আমনে। তাইলে মূলত কি? গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে, প্রথম হলো তওবা করো, দুই নাম্বার হলো এখন থেকেই, আজকের থেকেই, যেদিন তওবা করলা, যেদিন বুঝলা, সেদিন থেকেই আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকে আর পিছনের গুনাহ আর করবা না, আমার হুকুম ছাড়বা না, আজই নামাজ শুরু করো, আজকেই শুরু করো, আজকেই শুরু করো, আজকেই শুরু করো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলে, বান্দা এই দুই কাজ, তওবা করো এখন, আনুগত্য আমার ইবাদত শুরু করো এখন। মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু আসলে আর তোমাকে সাহায্য করা হবে না, আর সাহায্য করা হবে না। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, আবারও বলছি, আমি যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করেছি, আমার কোরআন মৃত্যু আসার আগে আগেই
আনুগত্য করো, হঠাৎ মৃত্যু আসবে যা তুমি টেরও পাবে না। অতএব তার আগে আগেই বান্দা তুমি আমার কোরআন ধরো, আমার দিন ধরো, আমার আনুগত্য করো, আমার বন্দিগি করো। আমার ভাই, আমার বন্ধু, এই নাজিরা বাজার যুব সমাজের এই ভাইরা, ও আমার অনেকক্ষণ আবদার করছে, একটা ডেট আমি মিলাইতে পারতেছিলাম না, আল্লাহর দয়া এতটুকু সুযোগ হয়েছে। আমার অনেক প্রিয় ভাই মাওলানা আমাদের মুফাজ্জল ভাই, প্রিয় ভাই বলছেন, এই জন্য আমি একটুকু সময় আপনাদের কাছে বললাম। ইনশাআল্লাহ আরও হযরত ওলামায়ে কেরাম ধারাবাহিক আপনাদের মাঝে বয়ান করবেন। উঠাউঠি না করে আপনারা আর একটু বসেন, একসাথে মোহতারাম মেহমানদের কথা শুনে, আলেমদের আরও বয়ান শুনে এরপরে যাবেন। আর আমার শেষ কথা, কিশোর ভাই, যুবক ভাই, দোস্ত, এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। তুমি সেজদা দাও, ফজরের নামাজ পড়ো, আখেরাত ভুলো না আব্বা, তোমারে দুনিয়া মনে রাখবে না। কোনো পাপী, কোনো নাফরমানকে পৃথিবী শ্রদ্ধার সাথে স্মরণ করে না। নাফরমানের নাম টিকে না, নাফরমানের নাম থাকে না। ফেরাউনের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না। নমরুদের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেলের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাবের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না। এজন্য দোস্ত, নাফরমানের নাম থাকে না, নাফরমান শ্রদ্ধার সাথে স্মরণ হয় না। ঈমানওয়ালা, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, মানুষের কল্যাণ, মানুষের সেবা, আখেরাতের ফিকির যার মধ্যে, সে দুনিয়াতেও টিকে থাকে, সে আখেরাতেও টিকে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আগামী দিনেও আরো সুন্দর ইন্তজামের সাথে করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।